নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার আজকের আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো, কাতলা মাছের কালিয়া রান্না করব বলে আমি কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে হলুদ, নুন আর হচ্ছে কি একটুখানি জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমি গরম তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে ভেজে ভেজে তুলছি। তোমরাও যখন মাছটা রান্না করবেন যদি মশলা মাখিয়ে নাও, সেই মাছের স্বাদটা পুরো অন্যরকম। অন্যদিকে একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, 3 কোয়া রসুন নিয়েছি। এবার ওইটাকে আমি স্ক্যাপারে ঘষে নিয়েছি। এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু খুন্তি দিয়ে নাড়াবো। পেঁয়াজটা আমি ভাজার জন্য অপেক্ষা করব। তোমরা আমার পেঁয়াজ ভাজাটা শুধু দেখবে, কালারটা কী সুন্দর এসছে। তোমরাও যদি এরকমভাবে ট্রাই করো, আশা করি কালিয়াটি এরকমই স্বাদ হবে খেতে। কোনো রান্নায় একবারই পেঁয়াজ রসুন দিলেই যে রান্নার স্বাদ হয় সেটা কোনো কথা না। পেঁয়াজ রসুন বেশি দিলে আবার অনেক সময় কাঁচা কাঁচা গন্ধ বেরোয়। দেখো আমার পেঁয়াজের ভাজারটা দেখেছো, কালারটা লালচে এসছে। আবার দেখাবো। এবার এদিকে আমি মশলাটা নিয়ে নিয়েছি। মশলা 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো নেব, আর 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো নেব। দেখো 2 চামচ লঙ্কার গুঁড়ো নিচ্ছি। নিয়ে একটুখানির মধ্যে জল দিয়ে মশলাটাকে ভালো করে নাড়িয়ে আমি পেঁয়াজ ভাজা আছে যে প্যানে দেখো আমার কালারটা দেখো কী সুন্দর এসছে। তোমরা ট্রাই করবে, এরকমই আসবে। পেঁয়াজ রসুন বেশি দিলে কখনো রান্নার স্বাদ হয় না। যতটা পরিমাণ দরকার ততটাই দেবে। পেঁয়াজটা আমি যে ঘষেছি স্ক্যাপারে, দেখেছো কোনো দাগ নেই, দানা নেই, কিছু নেই। দেখো এবার মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা আমি কষার জন্য ওয়েট করবো। এবার দেখো দেখো মশলাটা আমার খুব সুন্দর কষে গেছে। এই মশলাটা কষানোর সময় না আমি একটুখানি নুন দিয়ে দিয়েছি, সেটা আমি স্কিপ করে গিয়েছিলাম, সেটা তোমরা দেখতে পাওনি, ঠিক আছে? আমি বলে দিলাম সেই জন্য। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি কালিয়ার জল, এটা তো কালিয়া হবে, এবার টান টান ভাব হবে। যতটা জল দিচ্ছি একটু শুকনো হবে। এবার এটা একটু যেই ফুটবে তখন আমি একে একে মাছগুলোকে সব ছেড়ে দেবো। আমার এটা ফুটেছে, এবার আমি সব মাছগুলোকে দিয়ে দেবো। তার কারণ মাছটা দিলে মাছটার ঝোলের টানে একটু নরমও হবে, আর এই জিনিসটা খেতেও খুব সুস্বাদু হবে। খাবার দিয়ে দিয়েছি। আমার কালিয়াটা কিন্তু অনেক পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি জাস্ট দিয়ে দিলাম। এবার মাছগুলোকে একটুখানি কিছুক্ষণ রাখবো, 1-2 মিনিট পরে এটাকে আমি, কালিয়াটা আমার পুরোপুরি হয়ে গেল। মাছটা টানানোর জন্য আমি রেখেছি। দেখো আমার কালিয়াটা রেডি হয়ে গেছে। তোমরাও ট্রাই করে এরকম। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে একটা ছোট্ট একটা কমেন্টস করে দিও।